রাম সেতু নাকি আদম সেতু? শ্রীপদ বা অ্যাডামস পিক নামে পরিচিত পর্বতের পাদদেশ থেকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব অঞ্চলে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত একটি প্রাচীন সেতু রয়েছে। অনেকে এটাকে আদম সেতু বলে জানে, কিন্তু বহু মানুষের কাছে এটি রাম সেতু নামে পরিচিত। রাম আর আদম নাম থাকায় ধর্মীয় পরিচয় এখানে চলে আসে, আর সেই সাথে ধর্মীয় অনুভূতি। কিন্তু ইতিহাস কি বলে? শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশের শ্রীপাড়ার প্রদেশে অবস্থিত একটি পর্বতে 1.8 মিটার বা 5 ফুট 11 ইঞ্চি দৈর্ঘ্যের একটি পায়ের ছাপ রয়েছে। মুসলিম ও খ্রিস্টানদের কাছে এটি পৃথিবীর আদিমানব হযরত আদম আলাইহিসসালামের পায়ের ছাপ। সনাতনদের কাছে এটি তাদের দেবতা শিবের পায়ের ছাপ, আর গৌতম বুদ্ধের পায়ের ছাপ হিসেবে বিশ্বাস করেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। 7,359 ফুট উচ্চতার এই শ্রীপদ বা অ্যাডামস পিক নামে পরিচিত পর্বতের পাদদেশ থেকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব অঞ্চলে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত একটি প্রাচীন সেতু রয়েছে। সেতুটি সমুদ্রের মধ্যে এক রহস্যময় উপায়ে ভাসমান, কোনো প্রযুক্তি বা কৃত্রিম ইট কাঠ পাথরে নয়। সেতুটি নির্মিত প্রাকৃতিক পাথর আর বালু দিয়ে। একাধিক নাম, একাধিক কাহিনী আর সমুদ্রে ভেসে থাকার একাধিক রহস্যে ঘেরা সেই সেতুটির গল্প নিয়ে আজকের আয়োজন। সমুদ্রের বুকে ভেসে থাকা অগভীর চুনাপাথরে নির্মিত সেতুটির দৈর্ঘ্য 30 মাইল বা 48 কিলোমিটার। ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় যে এটি একসময় ভারত আর শ্রীলঙ্কাকে যোগ করে রেখেছিল স্থলপথে। এখন এই সেতু দিয়ে চলাচল করা না গেলেও 75 শতক পর্যন্ত একদম পায়ে হেঁটে যাবার অবস্থায় ছিল, মানুষ যেতে পারত। পর্বতের চূড়ায় অবস্থিত মন্দিরের নথি অনুযায়ী 1480 সালে এক ঘূর্ণিঝড় হয়েছিল, যার ফলে এই সেতু ভেঙে যায়। বিভিন্ন ঝড়ের ফলেও তলিয়ে যায় সেতুটি। যদিও কোনো প্রমাণিত হাদিস বা কোরআনের আয়াতে এর উল্লেখ নেই, তবুও কথিত আছে দীর্ঘদেহী হযরত আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসেন, তখন তিনি শ্রীলঙ্কায় পতিত হন। তিনি অনুতপ্ত হয়ে এই পর্বতচূড়ায় টানা 1000 বছর প্রার্থনা করেন এক পায়ে দাঁড়িয়ে। সেই পায়ের ছাপই এটি। আবার এরকমও বর্ণিত আছে তিনি পতিত হবার সময় যে প্রচণ্ড বল নিয়ে ভূমিতে প্রথম পায়ে আঘাত করেন, সেটির কারণে এই পায়ের ছাপ সৃষ্টি হয়েছিল। বলা হয়ে থাকে তিনি এই চূড়া থেকে নেমে স্থলপথে এই সেতু অতিক্রম করে চলে যান ভারতে এবং এক সময় আরাফাতের ময়দানে পৌঁছান, যেখানে জেদ্দায় পতিত বিবি হাওয়ার সাথে পুনর্মিলিত হন তিনি। অন্য একটি মতবাদ অনুযায়ী তিনি ভারত থেকে এই সেতু পেরিয়ে এই পর্বতের চূড়ায় অনুতাপ করতে গিয়েছিলেন। তবে এই কাহিনীগুলোর প্রামাণ্য বা কোনো রেফারেন্সের খোঁজ পাওয়া যায়নি। কোথাও কোনো কাহিনীতে এর উল্লেখ নেই যে এই সেতুটি সেখানে আগে থেকে ছিল কিনা বা কিভাবে বানানো হয়েছিল, অথবা অন্য কোনো রূপে ছিল কিনা যে আদম আলাইহিসসালাম সমুদ্র পার হবার জন্য ব্যবহার করেন। কিন্তু প্রচলিত কাহিনী থেকে এই সেতুর নাম হয়ে যায় আদম সেতু। এবার আসা যাক সনাতন ধর্মের ক্ষেত্রে। প্রাচীন সংস্কৃত মহাকাব্য বাল্মীকি রচিত রামায়ণে এই সেতুর উল্লেখ পাওয়া যায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে এর নাম হলো রাম সেতু। রামায়ণ অনুযায়ী রামের স্ত্রী সীতাকে লঙ্কার রাজা রাক্ষস রাবণ অপহরণ করে নিয়ে যায় এবং রাম তাকে উদ্ধার করতে এই সেতু বানাবার নির্দেশ দেন। বানর সেনাদের সহায়তায় রামের নাম খচিত পাথরগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলা হয় এবং সেগুলো ভেসে ওঠে। একে নল সেতুও বলা হয়, কারণ নল নামের একজনের কাছ থেকে এই সেতু নির্মাণের নকশা নেন রাম। কথিত আছে মাত্র 5 দিনে এই সেতুটি নির্মিত হয় লঙ্কা যাবার জন্য। রামায়ণের শ্লোকে একে সেতুবন্ধ নাম ডাকা হয়েছে। প্রমাণ পেতে এবার যাব ইতিহাসবিদ, মানচিত্রবিদ বা পরিব্রাজকদের লেখায়। থাঞ্জাভুর সরস্বতী মহল লাইব্রেরিতে একজন ডাচ মানচিত্র নির্মাতার মানচিত্র পাওয়া যায়, যেখানে তিনি 1747 সালে একে রামন কয়েল নামে অভিহিত করেছেন। শব্দটি এসেছে তামিল শব্দ রামন কোভিল থেকে, যার অর্থ রাম মন্দির। একই গ্রন্থাগারে যে র্যানেল নামের একজনের মুঘল আমলের করা মানচিত্র পাওয়া যায়। 1788 সালের সে মানচিত্রে এই এলাকাকে তিনি রাম মন্দির এলাকা নামে চিহ্নিত করেছেন। শোয়ার্সবার্গের ঐতিহাসিক অ্যাটলাসে এবং পরিব্রাজক মার্কো পোলোর ভ্রমণ লেখনীতে এই জায়গাকে সেতু বন্ধ রামেশ্বরম ডাকা হয়েছে। তবে মার্কো পোলো একে আদম সেতুও ডেকেছেন। পশ্চিমা বিশ্ব প্রথম এই সেতুর কথা জানতে পারে ইবনে খোরদাদ বেহের লেখা বুক অফ রোডস অ্যান্ড কিংডমস বই থেকে। বইটি আনুমানিক 850 সালের দিকে বের হয়। সেই 9ম শতকে এই সেতুর নাম তিনি শ্বেতবান্ধাই বা সমুদ্রের সেতু নামে লিপিবদ্ধ করেছেন। একজন ব্রিটিশ মানচিত্রবিদের 1804 সালের মানচিত্রেও দেখা যায় আদম সেতুর উল্লেখ। এই সেতুর উৎপত্তি আজও বিতর্কিত। ভূতাত্ত্বিকেরা এ ব্যাপারে একমত নন। কারো মতে ধীরে ধীরে সমুদ্রের বুকে চর জেগে এই সেতু তৈরি হয়েছে, আবার কারো মতে শ্রীলঙ্কা যখন ভারতের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যাচ্ছিল, তখনই এই সেতুর জন্ম হয়। স্যাটেলাইটে তোলা ছবিতে যে চারকোনা পাথরগুলো দেখা যায়, সেগুলো সময়ের সাথে সাথে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবেই, এরকম মতও কেউ কেউ দিয়েছেন। সরাসরি সেতু পরীক্ষা না করে স্যাটেলাইট রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের মেরিন অ্যান্ড ওয়াটার রিসোর্সের গ্রুপ অফ দ্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার জানায় সেতুটি 103টি অংশ বা প্যাচ রিফে বিভক্ত। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রজেক্ট রামেশ্বরম নামে একটি গবেষণা চালায়,
যার উপসংহার ছিল যে রামেশ্বরম দ্বীপ গঠিত হতে শুরু করে 1,25,000 বছর আগে। কিন্তু কার্বন ডেটিং অনুযায়ী রামেশ্বরম ও তালাইমান্নারের মাঝের অংশটা সমুদ্র থেকে উঠতে শুরু করে 7,000 অথবা 18,000 বছর আগের কোনো এক সময়। এই জন্য ভারত সরকার একটি মাল্টিমিলিয়ন ডলার প্রজেক্ট হাতে নেয় 2005 সালে, যার উদ্দেশ্য ছিল একটি শিপ চ্যানেল তৈরি করা। কিন্তু সেটি করতে হলে আদম সেতু বা রাম সেতুর বেশ বড় অংশ ক্ষতি করতে হবে। তখন বিজেপি সহ ভারতের নানা রাজনৈতিক ও হিন্দু সংগঠন ধর্মীয় কারণে এর বিরোধিতা করে। তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ভারতের সরকার সুপ্রিম কোর্টকে 2007 সালের এফিডেভিট দিয়ে জানায় যে রাম কর্তৃক সেতু নির্মাণের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। 2008 সালের কোর্ট কেসে সরকার পক্ষের একজন দাবি করেন রাম নাকি এই সেতু ধ্বংস করে দিয়েছিলেন। তবে এই দাবিটি প্রত্যাখ্যান করা হয়। পরে মাদ্রাজ হাইকোর্ট রায় দেয় যে রাম সেতু প্রাকৃতিক নয়, বরং নির্মিত। 2007 সালে ভারতের ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির একটি প্রকাশনাতে বলা হয় সেতুটি মনুষ্য নির্মিত হতে পারে। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ডিসকভারি কমিউনিকেশনস এর সায়েন্স চ্যানেলের হোয়াট অন আর্থ প্রোগ্রামের এনসেন্ট ল্যান্ড ব্রিজ পর্বে রাম সেতু বিষয়ক একটি প্রতিবেদন প্রচারিত হয়। সেখানে দেখা যায় নাসার স্যাটেলাইট ইমেজ ও প্রত্নতত্ত্ববিদের গবেষণা অনুযায়ী রাম বা আদম সেতুর বালু 4,000 বছর পুরনো হলেও উপরের পাথর 7,000 বছরেরও পুরনো। ভিডিওতে প্রত্নতত্ত্ববিদ চেলিস রোজ, ভূতত্ত্ববিদ ডক্টর অ্যালেন লেস্টারের বক্তব্য দেখানো হয়েছে। তাদের মতে সেতুটি 5,000 বছর আগে নির্মিত। এত গবেষণা, এত কাহিনী, এত সব আলোচনার ভিড়ে কোথাও এই সেতুটির উৎপত্তিগত রহস্যের সমাধান নেই। কে বা কারা কেন নির্মাণ করেছিলেন এই সেতু আর কোন প্রযুক্তি দিয়ে বা বানিয়েছিলেন তার কোনো সুলিখিত প্রমাণ পাওয়া যায় না। সবই প্রচলিত তথ্য। তবে শত শত বছর ধরে এই সেতুটি রহস্যে আবৃত ছিল এবং এখনও আছে। সে যে নামেই হোক না কেন 500 কি 600 বছর আগে এই সেতুর প্রাণবন্ত রূপ দেখতে কেমন ছিল সেটা জানবার কোনো উপায় নেই আমাদের। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এটি আদম সেতু নাকি রাম সেতু? কমেন্ট করে অবশ্যই জানাও।